বিরতির পর স্বাগত। মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, কারণ গতকালই তিনি ইস্তফা দিয়েছেন। তবে এই ইস্তফা নিয়েও এবার রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। বীরেন সিং এর পদত্যাগ নিয়ে বিজেপি ও প্রধানমন্ত্রীকে এবার আক্রমণ কংগ্রেসের। কি আক্রমণ, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কংগ্রেসের মূলত কি অভিযোগ, কি জানতে পারছো? দেখো, গত প্রায় দু বছর ধরে এই মণিপুরে অশান্তি চলছে। মে 2023 থেকে, এবং সেইখানে কিন্তু 250-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। বহু মানুষ ঘর ছাড়া, বহু এই যে যারা মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগটাই তোমার শিশু, মহিলা, এবং এরকম আরো কিন্তু বহু অভিযোগ রয়েছে। তারই মধ্যে এত দিন ধরে যখন বিরোধীরা দাবি তুলে আসছিল, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছিল, তখন কিন্তু হয়নি। কিন্তু অবশেষে এই এন বীরেন সিং যখন দেখলেন যে একেবারেই অশান্তি রোখা যাচ্ছে না, তিনি দেখা করলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, এবং তারপরে এসেই তিনি পদত্যাগ পত্র তুলে দিলেন রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে। এবং গতকাল যখন বিকেল 5:30টার সময় তখন তিনি তার বিধায়কদের সঙ্গে নিয়ে গিয়ে এই অজয় কুমার ভাল্লার কাছে পদত্যাগ পত্র তুলে দেন, তারপরেই কিন্তু কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা বিজেপিকে চেপে ধরে। প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সাংসদ, তিনি কিন্তু সরাসরি বলেছেন যে এটা আরো অনেক আগে হওয়া উচিত ছিল। এমনকি জয়রাম রমেশ বলো, কংগ্রেসের যারা তাবর নেতা বা সাংসদরা, তারাও কিন্তু আক্রমণ করতে শুরু করেছেন। তৃণমূল সাংসদ তিনিও কিন্তু একইভাবে আক্রমণ করা শুরু করে দিয়েছেন। এবং তাদের কিন্তু একটাই বক্তব্য যে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বা স্বরাষ্ট্রমন্ত্রী যদি সঙ্গে সঙ্গে অর্ডারটা দিতে না পারেন, তাহলে সেটা আগে কেন দিলেন না? এই যে এখন এত দিন ধরে তাহলে এত মানুষের হয়তো মৃত্যু হতো না, সেই বিষয়টিও কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করেছে। দেখো, বর্তমানে কিন্তু যখন রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র তুলে দেন, তারপরে একটা বড় প্রশ্ন উঠতে শুরু করেছিল, এবার কি তাহলে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোবে মণিপুর? কিন্তু না, সেটা কিন্তু হয়নি। কারণ যতক্ষণ না পর্যন্ত নতুন কেউ শপথ গ্রহণ করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই এন বীরেন সিংকেই দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন রাজ্যপাল অজয় কুমার। মাথায় রাখতে হবে যে এই অজয় কুমার ভাল্লা কিন্তু প্রাক্তন কেন্দ্রীয় সরকারের কাজ করতেন, বা তিনি কর্মী ছিলেন। এবং তারপর তাকে কিন্তু তিনি যখন পদত্যাগ করেন, এবং তারপরে দীর্ঘদিন তিনি কিন্তু অমিত শাহের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। এবং তারপর তাকে যখন পাঠানো হয় মণিপুরের রাজ্যপাল করে, তখন কিন্তু বলা যেতে পারে যে একটা গুরু দায়িত্ব ছিল। এবার এই যাওয়ার পর তিনি ছিলেন, তারপর তার রেজিগনেশন অ্যাকসেপ্টেড হবে কিনা সেটা নিয়েও সংশয় ছিল। কিন্তু যেই মুহূর্তে আমরা দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এন বীরেন সিং, তারপরেই তিনি পদত্যাগ পত্র তুলে দিলেন। এবং অন্য দিকে তার যে দলের যে সমস্ত বিধায়করা ছিলেন, তারাও কিন্তু ধীরে ধীরে অনাস্থা আনতে শুরু করেছিলেন। তখনই কিন্তু বোঝা গেছিল যে না, সরকার পড়া কিন্তু হয়তো এবার সময়ের অপেক্ষা। কিন্তু সরকার পড়ে এখনো পর্যন্ত নতুন কেউ মুখ্যমন্ত্রী যতক্ষণ না হিসেবে শপথ গ্রহণ করছেন, ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু অ্যাক্টিং চিফ মিনিস্টার হিসেবে কাজ করে যাবেন, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। আগামী দিনে তার এই যে কাজ করে যাওয়া, সেটা কিভাবে এগোবে এবং কবে নতুন কেউ শপথ গ্রহণ করবে, সেটা কিন্তু এখন সময়ের অপেক্ষা। দেখো, ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে সম্বিত পাত্র বিজেপি নেতা, তিনি কিন্তু মণিপুরেই রয়েছেন এবং গোটা বিষয়টি তিনি দেখাশোনা করছেন। গতকাল যেভাবে রাজ্যপালের কাছে গিয়ে এন বীরেন সিং পদত্যাগ পত্র তুলে দেন, তারপরেই কিন্তু কংগ্রেসের তরফ থেকে যে সমস্ত আক্রমণগুলো এসেছিল, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা এবং জয়রাম রমেশ। তারা কিন্তু ক্রমাগত বলে গেছেন যে এই বিষয়গুলোকে নিয়ে আগে কেন হলো না। এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী সেখানে গেলেন না। প্রধানমন্ত্রী সেই নিয়ে কোনো টু শব্দটি বের করেননি গত 2 বছর ধরে। কেন প্রধানমন্ত্রী সেই কাজ করলেন, কেন এই বিষয়টাকে আগে করতে পারলেন না? ডাবল ইঞ্জিন সরকার যখন রয়েছে, সেই ডাবল ইঞ্জিন সরকার থেকেও তাহলে লাভটা কি হলো? সেখানে কি আদৌ
শান্তি আনা গেল, শান্তি তো আসেনি, বরং সেখানে অশান্তি দিনে দিনে সেটা বেড়েছে। এই যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এর পরেও অশান্তি আদৌ থামবে কিনা, আগামী দিনে কোন পথে যায় সেটা তো সময়ের অপেক্ষা। কিন্তু এই মুহূর্তে এই গোটা বিষয়টি যেভাবে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে, সেটা কিন্তু দেশের কাছে যে আরো একবার ভালো ছবি নয়, সেটা কিন্তু একেবারেই পরিষ্কার। অঙ্কিতা, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ এই কংগ্রেস কিন্তু এবার এই বিষয়টা নিয়ে রাজনৈতিক ভাবে কটাক্ষ করতে শুরু করেছে প্রধানমন্ত্রী এবং বিজেপিকে। এই মুখ্যমন্ত্রীর পদত্যাগের ইস্যুটা যদি আগেই হতো তবে এত দূর মণিপুরের অশান্তি ছড়াতো না, সে ধরনের বক্তব্য কিন্তু এবার করছে কংগ্রেসের নেতা নেত্রীরা। তবে কংগ্রেস কর্মীদের এই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু আবারও রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।